ডাকসু নির্বাচনকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলন মেলায় অংশ নিয়ে তারা বলছেন, ২৮ বছর ধরে বন্ধ থাকা ডাকসুকে প্রাণ ফিরিয়ে দিতে এই নির্বাচন অনিবার্য ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতা তৈরির কারখানা উল্লেখ করে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। মাহমুদুল হাসানের রিপোর্ট। আর মাত্র ২ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার শতবর্ষ, আর দুদিন পরে হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। তাই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায় উচ্ছ্বাসটা অনেক বেশি। ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডায় মেতে ওঠা সাবেক শিক্ষার্থীরা বলছেন, এবারের নির্বাচন অন্য উচ্চতায় নিয়ে যাবে তাদের প্রিয় বিদ্যাপীঠকে। 2 দিন পরেই ডাকসু নির্বাচন, এতে সঠিক নেতৃত্ব বেরিয়ে আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হয়, নেতৃত্বের তৈরির একটি কারখানা, সেটা কিন্তু এতদিন বন্ধ ছিল। বছর একটা বড় অপরাধ করা হয়েছে ছাত্র সমাজের বিরুদ্ধে। সেই অপরাধ স্থলনের জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ২৮ বছর পর ইলেকশন দিলেই তো হবে না, বছর বছর ইলেকশন দিতে হবে। দীর্ঘ ২৮ বছর ডাকসুকে অকার্যকর রেখে জাতীয় রাজনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবার তাগিদ ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদের। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, সঠিক হয়, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনের সূতিকাগার। আমরা বিশ্বাস করি আগামী ডাকসু নির্বাচন বাংলার মানুষের যে বিভিন্ন সমস্যা, সেই সমস্যা চিহ্নিত করে আমরা যারা সরকারে আছি সেই ভুল ত্রুটি তারা ধরিয়ে দেবেন। এদিকে নির্বাচন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুরোপুরি প্রস্তুত বলছেন উপাচার্য। একেবারেই চূড়ান্ত পর্যায়ে আমরা আছি। আশা করি আপনাদের সকলের যেভাবে সহযোগিতা ছিল, সেই সহযোগিতার ফলেই কিন্তু আমরা প্রত্যয়ী হয়েছি। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।